আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দিনের স্যার। অনেকদিন পর আমি তোমাদের ইউটিউব চ্যানেলে এসেছি। তো তোমাদের সাজেশন নিয়ে এসেছি, কারণ আমি অনেকদিন আসতে পারিনি। এর জন্য আমি সত্যিই দুঃখিত। তার কারণ আমি টিউশনের চাপটা প্রচণ্ড আছে। তারপর বিভিন্ন অনলাইনে নোটস দেওয়া থেকে আরম্ভ করে এসবের জন্য আমি তোমাদের কাছে কিন্তু খুব বেশি দিন আসতে পারিনি। আম, আহ, এই সময়টা খুব চাপের মধ্যেই আমি আছি আর কি। কারণ 4টে জায়গায় আমি ব্যাচ পড়াই। হ্যাঁ, তারপর স্পেশাল টিউশন আছে, মানে এগুলো তো পড়াতেই হচ্ছে। তারপরে এই সমস্ত ব্যাপারগুলো প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। তো আমি আবার তোমাদের সাজেশন নিয়ে এসেছি। তো 4 সেমিস্টার সাজেশন তোমাদের দেবো। বিএ সংস্কৃত 4 সেমিস্টার সাজেশন 2024 সাল জেনারেলের জন্য আমি সাজেশন এনেছি। তো আমার সাজেশন মানে তোমরা জানো যে একদম টু দা পয়েন্ট সাজেশন হবে, এবং এর মধ্যেই পড়বে পরীক্ষায়। কারণ সাজেশন টেক হয় না। আমাকে যারা ফলো করো বা আমার যেটুকু ফলোয়ার্স আছে, তারা জানে যে দিনেশের যে সাজেশন দেয় সেই সাজেশনের অন্যতা হয় না। তো আমি তোমাদের আজকে বড় প্রশ্ন 10 নম্বর এবং 5 নম্বরের কি প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি। আর 1-2 দিনের মধ্যেই আমি ছোট কোশ্চেনের সাজেশন দেবো আর কিছু ব্যাখ্যা দেবো। তাও আমি একবারে রেডি করে উঠতে পারিনি, মানে কি আমি তৈরি করে নিয়েছি কিন্তু সেটাকে আমি ফাইনালভাবে সেটিং করতে পারিনি। তো 5 নম্বর এবং 10 নম্বরগুলো তোমরা পড়তে শুরু করে দাও। সেই জন্য আমি এগুলো একটু আগে দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য সব কিছু করা, তোমাদের ভালো হলে তবেই তো আমার ভালো। আর এই সবই তো তোমাদের জন্যই করা। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, শেয়ারটা বেশি করে করবে, কারণ তোমাদের আরও বন্ধুরা যাতে এটা দেখতে পায় বা তাদের উপকার হয়। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের উপকারটা আমার সব থেকে পাঠিও। আর যারা নোটপত্র নিতে চাও তারা তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারো। আমি অনলাইনে পাঠিয়ে দেবো। তার জন্য পারিশ্রমিক কিছু নেবো, নিশ্চয়ই নেবো। কারণ পারিশ্রমিক বিনা নোটও তোমরা নেবে না। আর যত সামান্য পারিশ্রমিক তো দিতেই হবে। আমার পরিশ্রমিক তো একটা মূল্য তো দিতে হবে, তাই না? সেই কারণে তোমরা সাজেশনটা দেখো। 10 নম্বরের সাজেশন দেখো। বিএ 4 সেমিস্টার সংস্কৃত জেনারেল 2024 সালের 10 নম্বরের সাজেশন দেখো। 1 নম্বর বলছি, দ্বিকর্মক্রিয়া সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। দ্বিকর্মক্রিয়া, হ্যাঁ, দ্বিকর্মক্রিয়া, এটা প্রশ্নটা লিখে নাও। সবগুলো বর্ণনা করা যায়, কিন্তু আর এতে তো এত সময় নেওয়া যাবে না, তাই তো অনেক সময় হয়ে যাচ্ছে। কিন্তু সাজেশনটা আমি বলে দিই। আচ্ছা, প্রথম কি বললাম তাহলে? দ্বিকর্মক্রিয়া সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এটা আমি 1 নম্বর দিলাম। 2 নম্বর হচ্ছে কর্ম প্রবচনীয় বিষয়ে উদাহরণ সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। কর্ম প্রবচনীয় বিষয়ে উদাহরণ সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর হচ্ছে তুমুল প্রত্যয়ের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, উদাহরণ সহ লেখো। 4 নম্বর লেখো, পাণিনি ব্যাকরণের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। পাণিনি ব্যাকরণের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। 2 নম্বর হচ্ছে কৃত্যপ্রত্যয় সম্বন্ধে উদাহরণ সহ আলোচনা করো। কৃত্যপ্রত্যয়, তব্য, অনিয়ন, অর্জাৎ, খপ, এই 5টা প্রত্যয়কে কৃত্যপ্রত্যয় বলা হয়। এই কৃত্যপ্রত্যয় সম্বন্ধে উদাহরণ সহ আলোচনা করো। এটা হচ্ছে তোমার 4 নম্বর প্রশ্ন দিলাম তোমাদের। 5 নম্বর দিচ্ছি, কোথায় সন ও জং ইত্যাদি প্রত্যয় প্রয়োগ করা হয় বা প্রয়োগ দেখা যায়, তোমরা তা উদাহরণ সহ আলোচনা করো। এই 5টা প্রশ্ন আমি তোমাদের দিলাম, 5টা প্রশ্ন দিয়ে দিলাম। 5টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5টা প্রশ্ন তোমাকে করতে হবে। 1, 2, 3, 4, 5। আরেকটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পাণিনি ব্যাকরণ দিয়ে দিয়েছি। 1, 2, 3, 4, 5। পাণিনি ব্যাকরণের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো, এটা তো দিয়ে দিলাম। তাহলে তুমুল প্রত্যয় দিয়ে দিয়েছি, কর্মপ্রবচনে দিয়ে দিয়েছি, দ্বিকর্মক্রিয়া দিয়ে দিয়েছি, কৃত্যপ্রত্যয় দিয়ে দিয়েছি, আর কোথায় সন ও জং ইত্যাদি প্রত্যয়ের প্রয়োগ হয় আলোচনা দিয়ে দিয়েছি মোটামুটি। এই 5টা প্রশ্ন তোমরা করে নেবে। এই 5টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে 5 নম্বর মানে 2-এর দাগে যে 4টে প্রশ্ন করতে হয় 5 নম্বরের, তো সেই 5 নম্বরের আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, দেখো। 1 নম্বর হচ্ছে অর্থ সহ কিছু নিজন্ত ধাতু সময়ের প্রয়োগ আলোচনা করো। নিজন্ত ধাতু সময়ের, নিজ প্রত্যয় যুক্ত ধাতু সম নিজন্ত ধাতু সময়ের প্রয়োগ দেখাও। আর 2 নম্বর হচ্ছে, 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় উপসর্গের বিবিধ প্রয়োগ আলোচনা করো। সংস্কৃত ভাষায় উপসর্গের বিবিধ প্রয়োগ আলোচনা করো। এটা হচ্ছে 2 নম্বর দিলাম। 3 নম্বর হচ্ছে উদাহরণ সহযোগে ক্লাস প্রত্যয় এবং লব প্রত্যয়ের বিভিন্ন ভেদ সম্পর্কে আলোচনা করো। এটা 3 নম্বর দিয়ে দিলাম আমি। আচ্ছা, আর 4 নম্বর দেখো। 4 নম্বর হচ্ছে তোমার নিষ্ঠা বলতে কি বোঝো, বর্তমানকালে তপ্রত্যয়ের ব্যাখ্যা আলোচনা করো। বর্তমানকালে যে তপ্রত্যয় হয় তার ব্যাখ্যা আলোচনা করো। তোমরা একটা সূত্র পেয়েছিলে, তস্য বর্তমানে, সেখানে বিদ্যান সর্বেষাং পূজিত, এই পূজিত পূজযুক্ত তপ্রত্যয় সমান পূজিত। তাহলে বিদ্যান ব্যক্তি সব জায়গায় পূজিত হন, এটা তো বর্তমানকাল। কিন্তু ত এবং তবতু প্রত্যয় যে নিষ্ঠা প্রত্যয়, এরা তো আমরা জানি সবসময় অতীতকালে ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানকালে হলো। এই জন্য এই সূত্রটা ইম্পর্টেন্ট। নিষ্ঠা বলতে কি বোঝো, বর্তমানকালে তপ্রত্যয়ের প্রয়োগ ব্যাখ্যা করো। এটা 5 নম্বরে দিয়ে দিলাম। এবারে আরো কিছু প্রশ্ন দিচ্ছি, দেখো। কোথায় সন প্রত্যয়ের প্রয়োগ দেখা যায়? সন প্রত্যয়, দন্তস্ব দন্তনে হসন্ত, কোথায় সন প্রত্যয়ের প্রয়োগ দেখা যায়? তারপরের প্রশ্ন হচ্ছে কোন কোন অর্থে মত্তর্থীয় প্রত্যয় হয়
উদাহরণ সহ আলোচনা করো। কোন কোন অর্থে মত্তরথীয় প্রত্যয় হয়, উদাহরণ সহ আলোচনা করো। এরপরে পরের কোশ্চেন বলছে, আত্মনে পদবিধান বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। আত্মনে পদবিধান, কর্তা কর্মের ফল যদি নিজে ভোগ করে অন্য কেউ ভোগ না করে তখন সে ধাতুকে আমরা আত্মনেপদী ধাতু বলি। তাহলে কখন আত্মনেপদ বিধান বলতে কি বোঝো, মানে পরস্ময়পদ বিধান কখন আত্মনেপদ বিধানে পরিণত হয়, কিভাবে করতে হয় এটা। আর কখন অকর্মক ধাতু সকর্মক হয়, তারপরের কোশ্চেন, কখন অকর্মক ধাতু সকর্মক হয়। অকর্মক মানে কি, যে ধাতুর কর্ম থাকে না কিন্তু সেই অকর্মক ধাতুটাও সকর্মকে পরিণত হয়ে যায়, কখন হয় সেটা একটা প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করবে। আর তারপরে কোশ্চেন দেখো, ত্বাচ এবং লব প্রত্যয়ের ব্যবহারের পার্থক্য আলোচনা করো। ত্বাচ প্রত্যয় এবং লব প্রত্যয়ের ব্যবহারের পার্থক্য আলোচনা করো। আর একটা প্রশ্ন করবে, নাম ধাতু গঠনে কি কি প্রত্যয় ব্যবহৃত হয়, মোটামুটি 3টি উদাহরণ সহ আলোচনা করো। নাম ধাতু গঠনে কি কি প্রত্যয় ব্যবহৃত হয়, কমপক্ষে 3টি উদাহরণ দিয়ে তা ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন আমি দিলাম। এরপরে টিকা দেখো, কিছু টিকা থাকে দেখো, বার্তিকম, নিপাত, উপসর্গ, গতি, নদী, সূত্র, ঘি, ঘু ইত্যাদি। আর একটা বলে দিচ্ছি, কর্মপ্রবচনীয়। এই কটা টিকা বললাম, এই কটা টিকা একটু করে নিও। আর বিশেষ কিছু বলছি না। এরপরে যে শর্ট কোশ্চেন আছে বা এরপরে কিভাবে ওই 2 নম্বরের কোশ্চেনগুলো 10 নম্বরের সংস্কৃতে উত্তর দেবে তার সহজ পদ্ধতি, ব্যাকরণ কি কি করতে হবে সেই ব্যাকরণগুলো আমি এরপরের ভিডিওতে বলে দেবো। আজকে অনেক একটু বড় ভিডিওটা হয়ে গেল, কথাটা একটু বেশি বললাম বলে তোরা এইগুলো এখন করতে আরম্ভ করো না। আমি কালকে কি করছি বলবে আবার একটা ভিডিও দিয়ে দেবো, কিন্তু তোমরা শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে বলে দাও বন্ধুদের। আর শেয়ার করে দাও, বেশি করে লাইক করো, যাতে অনেকে দেখতে পায়, আমার যাতে একটু ভালো লাগে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিনে কিন্তু আমি বাকিটা সব দিয়ে দেবো, এটা করতে আরম্ভ করলাম। ঠিক আছে।